আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, সাথে সাথে আমি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি, সে যেভাবে চলবে, কিভাবে চললে তার দ্বারা কল্যাণকারী হবে, সেটা তার জন্য শিক্ষা দিয়েছি। মোহতারাম হাজরিন, আমরা দেখতেছি লক্ষ্য করলে এটা যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করে সেভাবেই রেখে দেন নাই, মানুষের কি কাজ ও কি কর্ম করতে হবে সেদিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষকে। আমরা লক্ষ্য করে দেখতে পাই যে রব্বুল আলামিন আমাদেরকে বরুর মাঝে পথ চলা শিখিয়েছেন, যে রব্বুল আলামিন পাহাড়ের মাঝে আমাদেরকে পথ চলা শিখিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে ওই সমুদ্রের মাঝে আমরা রথ নিয়ে যাচ্ছি, আমাদেরকে যখন দিনের বেলায় আমরা সমুদ্রের মাঝে চলি তখন আমরা দেখি যে সমুদ্রের মাঝে আমাদের চলার অবস্থান এমন হয় যে যখন আমরা দিনের বেলায় চলি তখন আমাদের সমুদ্রের মাঝে চলার অবস্থানটা হয় যে সূর্যের যে আলোটা আসে সেটার মাধ্যমে আমরা সেই সমুদ্রের মধ্যে চলে থাকি। কিন্তু যখন আমরা দেখি যে রাত্রে আমাদের চলতে হবে তখন আর সূর্য থাকে না, আমরা আর সেদিক দিয়ে চলতে পারি না, আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি না। এজন্য রব্বুল আলামিন আমাদের জন্য তখনকে চন্দ্রকে সৃষ্টি করে দিয়ে বলেছেন, ও আমার জাতিরা, যখন তোমরা সমুদ্রের নদীতে চলবা, দেখো আমি তোমাদের জন্য এই চন্দ্রকে ওইখানে আমি সংযোজন করে দিয়েছি, সেখানে লাগিয়ে দিয়েছি, আসমানের দিকে লক্ষ্য করবা, আর এই কোটি কোটি লক্ষ গুণ তারা লাগলো দেখবা, দেখে দেখে তোমরা চলবা, তোমাদের গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাবা। রব্বুল আলামিন বলেন, ইন্না আলাইনা লাল হুদা, যে আমি মানুষকে সৃষ্টি করে শুধুমাত্র তার স্বস্থানে রেখে দিই নাই, আমি রব্বুল আলামিন আমার নিজের জন্য দায়িত্ব নিয়েছি যে মানুষকে আমি তার গন্তব্য পর্যন্ত পৌঁছাবো, যে পর্যন্ত আমি তাকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছাবো তত সময় পর্যন্ত আমি আমার বান্দার দিকে সরে গেলাম না, আমি আমার বান্দার নিকটেই থাকলাম। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না আলাইনা লাল হুদা, যে আমি রব্বুল আলামিন দায়িত্ব নিলাম আমার বান্দাকে আমি সরল সঠিক পথ দেখাবো। শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আলাল্লাহি কাসদাস সাবিল ওয়া মিনহা জাত। রব্বুল আলামিন বলতেছেন, ও আমার জাতিরা, হে জাতিরা শোনো, তোমরা মনে করতেছো যে আমি তোমাদেরকে সৃষ্টি করে স্থানে রেখে দিয়েছি, না জাতিরা, তোমাদের জন্য আমার নিকট পৌঁছানোর জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য একটা পথ রেখেছি, সেটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাতিরা, অনেক পথ আছে, আমি সব পথ থেকে বাছাই করে তোমাদের জন্য আমি ওই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য সিরাতুল মুস্তাকিম পথ রেখে দিয়েছি। জাতিরা, তোমরা যদি আমার হুকুমকে মানো, যদি আমার হিসাবকে মানো, যদি আমার কোরআনের মধ্যে চলো, আমার কোরআনের মধ্যে নিজের জীবনকে দাঁড়াও, তাহলে অবশ্যই তোমরা সেই সঠিক পথে চলতে পারবা। আর যদি তোমরা আমার কোরআনের কথা না শুনে চলো, আমার কোরআনে যেটা বলছি সেটা না মেনে চলো, তাহলে তোমরা এই রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাবে, আর তোমরা জান্নাত পর্যন্ত কখনো পৌঁছাতে পারবে না। এজন্য দেখেন, যখন মানুষ আল্লাহ তাআলার রাস্তা থেকে সরে যায় তখন সে শয়তানের জিম্মায় চলে যায়, আর শয়তান তাকে যেমন বলছে তেমন তার পথ পরিচালনা করে। এই জন্য দেখবেন যখন মানুষ আল্লাহ তাআলার আইনকে না মেনে নিজের পথ অনুযায়ী চলে, সে তখন দেখবেন সে জাহান্নামের দিকে ধাবিত হতে থাকে, সে জাহান্নামের নিকটবর্তী হতে থাকে। যখন এই রব সম্পর্কে জিজ্ঞাসা করলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জবাব করলাম, ও জামানার নবী, তুমি দাবি করো তুমি জামানার নবী, তুমি বলো তুমি নাকি কোনো রবের ইবাদত করো, বলো না তোমার রব কে? তখন দেখেন বলতেছে, মূসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করতেছে, মূসা বলো না তোমার রব কে? তখন দেখেন মূসা আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন। দেখেন ফিরআউন বলতেছে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা। যখন ফিরআউন বলল, হে মূসা, আমার রব কে? হে মূসা, তুমি কার কথা করতেছো? তার আইন জমি বাস্তবায়নের জন্য চলতেছো, তুমি কার কথা শুনতেছো? তোমার রব কে বলা? তখন দেখেন অর্থাৎ মূসা আলাইহিস সালাম জবাব দিচ্ছে, ফিরআউন শুনে রাখো, আমার রব কে? বলতেছে, ক্বালা রাব্বুনা
الذي أعطى كل شيء خلقه ثم هدى আমার রব আল্লাহ তাআলা যিনি সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেছেন, আল্লাহ তাআলা সেই সঠিক পথ প্রদর্শন করেছেন। আমার আল্লাহ তাআলা তেমন নয় যে মানুষকে সৃষ্টি করে তার সব অবস্থায় রেখে দিবে, সে নিজের মতো চলবে আর কোথায় এমন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা কিতাবের ভিতরে প্রত্যেকটা জামানার নবী আসছে, রাসূল আসছে, সকলের মাধ্যমে তিনি এই দিনকে বুঝিয়েছেন এবং জাতিকে বুঝিয়েছেন। ও জাতি, আশেপাশে যত রাস্তা দেখতেছো সবগুলো দলাল, আর যারা সোজা রাস্তা দেখতেছো সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। অতএব তোমরা ভেবে নাও তোমরা কোন রাস্তায় চলবে। তোমরা যদি সিরাতাল মুস্তাকিম রাস্তায় যাও তাহলে তুমি আল্লাহ তাআলাকে পাবা। আমি তোমার সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলবে না, তুমি আমি যে ওয়াদা করেছি তোমাদের জন্য জান্নাত, সেই জান্নাত তুমি পাবা। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের সবসময় এটাই খেয়াল রাখা লাগবে যে আল্লাহ তাআলার যত হুকুম, যত আহকাম আছে সব আমাদের মেনে চলতে হবে এবং আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে চালাতে হবে, পরিচালনা করতে হবে। আজকে মানুষকে দেখা যায় সে লাভবান হয়ে যাচ্ছে, সে মনে চিন্তা করতেছে আর বলতেছে যে ওয়াজ নাই, কোনো আল্লাহ নাই, আর বলতেছে যে আল্লাহ কিসের, আমরা নিজের থেকে তৈরি হয়েছে, আজকে আমরা মানব থেকে তৈরি হয়েছি। আজকে বলতেছে কোনো আল্লাহ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো ভয় নাই, শুধুমাত্র আমরা সৃষ্টি হয়েছি নিজের থেকে, আমাদের কোনো ভয় নাই, আমরা মানব থেকে সৃষ্টি হয়েছে। এটা বলতেছে মানুষ। শুধু নয়, আমরা যখন লক্ষ্য করি যে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুর রহমানের মধ্যে খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে তাদেরকে বায়ান শিখাইলাম, মান শিখাইলাম। এরপর রব্বুল আলামিন বলতেছে, ও জাতি, তোমাদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি জানো নি? তোমরা ইতিপূর্বে কিছুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত। কেন দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও আমার জাতি, ইতিপূর্বে তোমরা কিছুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো অনুপস্থিত ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব থেকে অস্তিত্ব করলাম। এরপরে তোমাদের ভিতরে এমন ডাক্তার থেকে আসলো যে তোমরা আমি রব্বুল আলামিনের কথা না শুনে নিজেদের মন অনুযায়ী, নিজেদের হাওয়া অনুযায়ী চলতেছো। আল্লাহ এরপর যখন তোমার মৃত্যু হয়ে যাবে তুমি তখন কি করবা? এরপর দেখেন রব্বুল আলামিন বলতেছেন, বলে দিন তুমি তো অনুপ্রেরণা ছিল না, তোমার কোনো সৃষ্টির আগে তুমি কিছু ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, আমি যখন তোমাকে তোমার পিতার পিছনে নিয়ে আমি তোমার মায়ের রক্ত সেখানে দিন বাবুর মধ্যে তোমাকে অবস্থান করি, হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রবিন্দুর মধ্যে থেকে তুমি একটা শুক্রবিন্দু ছিলে, যেটাকে আমি সেখানে নিয়ে আমি তোমাকে মানুষ হিসাবে তৈরি করেছিলাম, মানুষের করতেছিলাম। আল্লাহ তাআলা বলতেছেন যে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, আমি রব্বুল আলামিন সেই তোমাকে নিয়ে তোমার মায়ের রেহেমের ভিতরে রেখেছিলাম। যখন তুমি তোমার মায়ের রেহেমের ভিতরে ছিলে, মায়ের রেহেমের ভিতরে থাকার পরে সেখানে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, আমি তোমাকে সেখানে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি তোমার মায়েরটাকে তোমার মায়ের সাথে সংযোগ করে দিয়েছিলাম, যাতে করে তুমি ওই গর্ভের মধ্যে থেকে, ওই রেহেমের মধ্যে থেকে যেন তুমি মারা না যাও। সমস্ত জিনিস যাও তুমি তোমার মা যেটা ভোগ করবে সেটা থেকে যেন পার্সেন্টেজ হিসাবে পেয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছেন, আমাদেরকে এভাবে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে জাতি দেখো তোমাকে সর্বপ্রথম কি বানিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, আমি তোমাকে সর্বপ্রথম ওই তোমার নাপাক পানি থেকে আমি তোমাকে রক্তপিণ্ড করেছিলাম। ফাখালাকনাল আলাকাতা মুদগা, অথবা আমি ওই রক্তপিণ্ডটাকে আমি তোমাদের জন্য গোশতে পরিণত করেছিলাম। ফাখালাকনাল মুদগাতা ইসামা, আর তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরাটাকে আমি হাড়ে পরিণত করেছিলাম। এরপরে আমি দেখো তোমার জন্য কত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি করলাম তোমাদের হাড়টাকে, তোমাদেরকে খারাপ দেখা যাবে, তোমাদের উপর যদি চামড়াটাকে আমি সংযোজন না করে দিলাম দেখা যাবে না।
এজন্য আমি রব্বুল আলামিন কি করলাম, ফাতাসাউনা বিল ইসাম ওয়ালা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ওই হাড়ের উপরে আমি চামড়া এবং গোশতকে আমি এইভাবে প্রয়োগ করে দিলাম যাতে তোমাদেরকে সুন্দর দেখা যায়। এরপর রব্বুল আলামিন বলতেছেন, ও নবী, এত নিয়ামত দেওয়ার পরও তোমরা কি আমি রব্বুল আলামিন অস্বীকার করবে? আমি রব্বুল আলামিনকে অবিশ্বাস করবে? এজন্য রব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও নবী, তুমি কিভাবে তোমার রব্বুল আলামিনের সাথে কিভাবে আদালত করতে পারলে, কিভাবে তোমার রবকে তুমি অস্বীকার করলাম? দেখো তোমার রব তোমার জন্য কি করেছে, রব্বুকুম আমওয়াতান, তুমি ছিলেন মৃত্যু, তুমি মৃত্যু ছিলে, এই তোমাকে দুনিয়ায় আখেরাতে তুমি মৃত্যু ছিলে, আমি কি করলাম, ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, অথবা তোমরা আবার মৃত্যুবরণ করবা, সুম্মা ইউহয়ীকুম, অথবা তোমাদেরকে আবার জীবিত করবো, সুম্মা ইলাইহি তুরজাউন। এরপর তোমরা আবার আমার সাথে মুলাকাত করবা, তখন কি আমাকে অবিশ্বাস করবা? সেদিন আমি যে তোমাকে বলবো, যাতে আমার শুনে রাখো, আমি সেই রব্বুল আলামিন যাদেরকে আমি সৃষ্টি করেছিলাম তাদের সামনে আমি